হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ইন্দ্রপর প্রিয়া ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আর অনেক ভালোবাসা জানিয়ে এখন প্রায় ওই 9টা মতো বাজে। 9টা থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো বাইরে বৃষ্টি হচ্ছে, কালকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারাদিন, মানে সারাদিনই বৃষ্টি হয়েছে সকাল থেকে। তো কাচাকুচি যেগুলো করেছিলাম, তো সেগুলো কোনো কিছু শুকায়নি। তো আজকে আর কোনো কিছু সেভাবে কিছুই কাচিনি। সকালবেলা একেবারে স্নানটা সেরে নিয়েছি। আমি সকালবেলা একেবারে স্নান করে তারপর পুজো দিয়ে হনুমান চালিসা পড়ে আমাকেও খাওয়ানো হয়ে গেছে। আবার ওকে একবার খাওয়াতে হবে, আর আমিও খাবো এখন। আর আজকে রান্নাবান্নার চাপটা নেই, কারণ ও আজকে অফিস যাবে না বলেছে। তো একবারই রান্নাবান্নাটা করবো। দেখি আজকে ওই একটা পদই রান্না করবো বৃষ্টির দিনে। আজকে একবারই রান্না করবো। তো আমি সকালবেলা কিছুতে একটা টিফিন করতে হবে, তো কি খাওয়া যায়? তো ভাবলাম যে বাইরে যখন বৃষ্টি হচ্ছে, তো চলো আজকের মতো একটু চাউমিন খেয়ে নিই। তো ও বললো যে ঠিক আছে চলো, তাহলে চাউমিন খেয়ে নিই, তারপরে আমি বেরিয়ে পড়বো। তো ওকে আমি একটু চাউমিন করে দেবো বলে আমি এবার কাটাকুটিগুলো শুরু করলাম। একটা টমেটো নিলাম, পেঁয়াজ নিলাম, লঙ্কা নিলাম, আর একটা ডিম দেবো, আর তার সাথে আলু। তো এই দিয়ে আজকে চাউমিনটা করছি। দেখো, ডিমটা আমি যে একটু পরে ভেজে দেবো আমি সেটা ভুলেই গেছি। ওই আলু পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছি ডিমটা, তো ভালো করে একটু ভাজা হয়নি। তবুও অনেকক্ষণ ধরে ভেজেছি, খারাপ লাগছিল না, খেতে ভালোই লাগছিল। কিন্তু আমি আলুগুলোকে সরিয়ে রেখে ডিমটা একটু এক্সট্রা করে ভাজি, মানে সেই পাশে যে তেলটা থাকে সেই ডিমটাকে আমি একটু ভালো করে ভেজে নিই, নাহলে কেমন একটা আস্তে আস্তে গন্ধ বেরোয়। আর ডিমের গন্ধ তো আমার একেবারেই ভালো লাগে না, কারণ ডিম খেতে আমি একটুও পছন্দ করি না। তবুও যদি একটু ভাজাভুজি হয় তাহলে খাই। এই জন্য আমি আগে ডিমটাকে ভালো করে ভেজে নিলাম, তারপরে সবগুলো ভাজাভুজি করে চাউমিনটা দিয়ে দিলাম। তো সিম্পলভাবে এটা তোমরা সবাই জানো চাউমিন বানাতে। তো আমাদের চাউমিন করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর দেখছি ভোরের ব্যাটারিটা শেষ হয়ে গেছে অনেকদিন আগে, কিন্তু খুলে রেখেছিলাম। ঘড়িটা রেখেছিলাম একটা জায়গায়, কারণ বন্ধ ঘড়ি দেখতে নেই সবাই বলে। এই জন্য আমি ঘড়িটাকে একটু সরিয়ে রেখেছিলাম, কিন্তু ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে দেখো কেমন ভেতরটা পুরো জল জল হয়ে গেছে। তো এত জলের দাগটা খারাপ, যেমন বিছানার চাদরে লেগে গেছে, দাগটা সে আর উঠতেই চাইছে না। তো আমি এটা ব্যাটারিটা লাগানোর চেষ্টা করছিলাম, বাট আমি পারিনি বলে ওকে আবার ঘুম থেকে তুলেছি। তো এই জন্যই আমাকে বলছিল যে নিজে তো কোনো কাজ করতেই পারো না, সব কাজে আমাকেই লাগে, তাও আবার আমার সঙ্গে এরকম ব্যবহার করো। ওর সাথে আমার সারাক্ষণই ঝগড়া হয়, ঝামেলা হয়। মানে সেইভাবে ঝামেলা নয়, আমি বলতে থাকি ও চুপ করে শুনতে থাকে। তো এটাতে কি করে ঝামেলা হয় বলো? আমি নিজের মতো শুধু নিজের মতো আমি বকবক করতেই থাকি, আর ও নিজের মতো কাজ করতে থাকে। তো আমার কথা তো ও পাত্তাও দেয় না, কোনো সময় তো আমাদের সেভাবে কোনোদিন ঝামেলা হয়ও না। তো তারপরে দেখো, আমি বললাম না আজকে এক পদই রান্না করবো, তো মামামের জন্য 2 পিস মাছ রান্না করে নেবো, কারণ যেহেতু ডাল কিছু করবো না আজকে। তো মামাম মাছটা দিয়ে খেয়ে নেবে, আর আমিও মাছ দিয়ে করে নেবো। তো মামামের জন্য করছিলাম একটু রুই মাছের পাতলা করে ঝোল করলাম, একটু জিরে বাটা, ধনের গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি। মাম্মাম তো এখনও লঙ্কা খেতে পারে না, তাই লঙ্কাটা এখনও দিই না। তো তবু ওই অল্প অল্প করে 2-1টা করে বীজগুলো দেওয়া শুরু করি, কারণ অল্প অল্প করে ঝালটা একটু বাড়ানোর চেষ্টা করি আমি। আর এখানে দেখো আমার জন্য আমি করে নিলাম ইলিশ মাছ ভাপা। তো ইলিশ মাছটা দেখতে যতটা সুন্দর হয়েছে, কিন্তু খেতে ততটাই সুন্দর হয়েছিল। তো আমি একটা নতুন রেসিপি করেছিলাম, যেটা আমি ইউটিউবে দেখেছিলাম। তো সত্যি খুব ভালো রেসিপিটা। দেখো কালারটা কি ভালো হয়েছে না? যেমন কালারটা ভালো হয়েছে, তেমন খেতেও কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল গো। ইলিশ মাছ রান্না করে তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর দেখি যে মাম্মা আনারস, তো পাপা এনে রেখেছিল আনারসটা খাওয়ার জন্য, অনেকক্ষণ থেকে আমাকে বলছিল। তো ভাবলাম যে চলো, তুমি যখন মাম্মাম যখন খেতে চাইছে তাহলে ওকে কেটে দেওয়া যাক। তো ওই যে আনারসটা আমি এখানে কেটে নিচ্ছি। আর আনারসটা কাটতে জানো তো খুব বিরক্তি লাগে গো, যে আনারসের যে ছোট ছোট চোখগুলো থাকে সেগুলো তুলতে না সত্যি অনেকটা সময় লেগে যায়। তো আমি তো বেশি বেশি করে কেটে কেটে ফেলে দিয়েছি, যেহেতু মাম্মাম একটুখানি খাবে। তো তার সাথে আমার জন্য একটু নিয়ে নিলাম। আর আমার না আনারস জানো তো, একটু বিট নুন দিয়ে আমার না খেতে খুব ভালো লাগে। আমার এমনিটা না ভালো লাগে না একটু। আর বিট নুনের থেকে যদি একটু আমি লবণ আর যদি কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করে মেখে দিই, সেটা আমার আরও বেশি ভালো লাগে খেতে। তো যেহেতু মাম্মাম খেতে পারবে না বলে আজকে বিট নুনটা দিয়ে খেয়ে নিলাম। আর তারপরে দেখো আবার এটা হচ্ছে সন্ধেবেলা। তো মাম্মামের জন্য একটু ম্যাগি বানিয়েছিলাম, যেহেতু মাম্মাম মানে সকাল থেকেই বলছিল ম্যাগি খাবে, আর ম্যাগিটা অনেক দিন ওর বন্ধ আছে। তো ভাবলাম ও যখন খেতে চাইছে তাকে তাহলে আজকের দিন ওকে দেওয়াই যায়।
তো মামাকে ওখানে ম্যাগিটা খাইয়ে দিয়ে এখানে এসে গেছি আবারও এই নতুন জামাটা, মানে নতুন এই গেঞ্জিটা ভাবলাম ভাঁজ করে রেখে দিই, না হলে ও নতুন যে কোনো জিনিস দেখলে না পরতেই থাকে, সেটা আর কোথাও যাওয়ার মতো রাখে না। তো এই জন্য নতুন জামাটা ভাঁজ করে রেখে দিলাম, নতুন গেঞ্জিটা ভাঁজ করে রেখে দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট সবাইকে।